আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো শুরুতেই সবার কাছে সরি বলে নিচ্ছি, আজকে ভয়েসটা একটু অন্যরকম লাগবে, কারণ ঘুম থেকে উঠে তারপর ভয়েস দিচ্ছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু সবারই ভয়েস একটু অন্যরকম থাকে, যতই চেষ্টা করেন না কেন 1-1.5 ঘন্টার আগে কিন্তু সেটা ঠিক হবে না। তো দেখলাম বাইরে নয়েজটা একটু কম হচ্ছিল, ভাবলাম তাহলে ভয়েসটা দিয়েই ফেলি। তারপরে তো দেখা যায় এত ব্যস্ত মানুষ আমি, আমার কাজের কোনো শেষ নাই, কখন কোন কাজে ব্যস্ত হয়ে যাব আর ভয়েস দেওয়া হবে না, তাই ভয়েসটা দিতে বসে পড়লাম আগে। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। চাদরটা কিন্তু বেশ অনেক দিন হয়েছে, আর আমার আপুরা অনেকেই বলেন যে আমি অনেক লেট করে চাদর তুলি। আসলে আপুরা, এটা সত্য কথা, আমি অনেক লেট করে চাদর তুলি, কারণ আমার বাসায় তো নোংরা করার মতো কেউ নেই। সিয়া কিন্তু অতটা নোংরা করে না, জাস্ট ওই দেয়ালে আঁকা আঁকি এটুকুই ওর কাজ, এর বাইরে কিছু করে না ও। তারপরে এই যে মা মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছিলাম, আমি গুছাচ্ছি, তো সে কিন্তু আমার সাথে সাথে আমাকে দেখে করে নিচ্ছিল, নিজের বালিশের কভারটা নিজেই লাগাচ্ছিল। তো অনেকক্ষণ ট্রাই করেছে, হচ্ছে না কোনোভাবেই। তারপর আমাকে বলছিল যে আমি করে ফেলতে পারবো। আমি কিন্তু বলেছি এর মাঝে অনেকবার যে আমাকে দাও, আমি করে দিচ্ছি, সে দিতে রাজি না। তো তারপরে কিন্তু অবশেষে দিয়েছে, চেষ্টার পরে পারেনি, তারপর কিন্তু ঠিকই দিয়েছে যে ঠিক আছে করে দাও। তো তার বালিশের কভারটা লাগিয়ে কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে এই যে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড়ু দেওয়ার সময় আমার একজনের কথা খুব মনে পড়লো, যে আমার রেগুলার ভিডিও দেখে। তো সেই বান্দা আমাকে বলে যে তুমি যে এত ঘর ঝাড়ু দাও, তোমার ঘর ঝাড়ু দেওয়ার পরে তো ময়লা দেখি না, তুমি ঝাড়ুকে এমনি নাড়াও নাকি সত্যি সত্যি ঝাড়ু দাও? তো আসলে ঘরের মধ্যে কিন্তু ময়লা থাকে না, শুধু চুল উড়ে পড়ে থাকে। আমার অনেক পরিমাণে চুল উঠে, তো দেখা যায় সারা বাড়িতে শুধু আমার চুলই ঘুরে বেড়ায়, তো সেগুলাই কিন্তু ঝাড়ু দিয়ে নেই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ঘর পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার ভিডিওটার এই পর্যন্ত যেই সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, এখনো পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, ওইদিকে কিন্তু দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম। তো আজকে দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি, কিচেনটাকে একটু ক্লিন করেছিলাম, এই কারণে ঝটপট একটু সবজি ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, তো সেটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যায় বাবুকে একটু চিপ ভেজে দিচ্ছিলাম। তো এই যে চিপসটা, এটা কিন্তু অনেকেই খেয়েছি আমরা, অনেকেই কি অধিকাংশ মানুষ এটা খেয়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো সিয়াও খায়, আমিও খাই, বেশ ভালো লাগে খেতে। তো এই চিপসটা খেতে যতটা ভালো লাগে, আমার কিন্তু ভাজতে গেলে প্রচুর কষ্ট হয়, আমার হাতে তেল ছিটবে। তো এইটাতে কিন্তু কোনো ব্যাঘাত নাই, আমার তেল ছিটবে। তো বলতে বলতে কিন্তু হাতে যতবার দিয়েছি ততবারই তেল ছিটেছিল। তো যাই হোক, আর এই যে এদিকে চুলা কমাতে গিয়ে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আমিও অফ করে দিয়েছি, যেহেতু আমার সিলিন্ডার, অপচয় কেন করব। তারপর কিন্তু এই যে আস্তে আস্তে করে সবগুলা চিপস ভেজে নিচ্ছিলাম।
কিন্তু ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। চিপস ভাজার মধ্যে আরেকটা কথা বলি, আমার ইদানিং দেখা যায় যে ভিডিও একটু লং একটু শর্ট হয়ে যায়, তো এটা না আমি ঠিক রাখতে পারতেছি না যে কিভাবে রাখবো। দেখা যায় কিছুদিন বড় হয়ে যাচ্ছে, কিছুদিন আবার ছোট হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করি একরকম রাখার জন্য, কিন্তু হয় না। একদিন কিছু কাজ কম হয়, একদিন কিছু কাজ বেশি হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চিপসগুলো ভেজে মা মেয়ে খেয়েছিলাম বসে বসে। তারপর সন্ধ্যার পর সিয়ার পাপা এসেছিল, আর সে কিন্তু অনেকবার ফোন দিয়েছে, পাপা আইসক্রিম নিয়ে আসো। আমাদের যে দোকানটা থেকে গ্রোসারির জিনিস আনা হয় ওই দোকানটা কিন্তু অফ ছিল, তো বাইরে থেকে নিয়ে এসেছিল, ছোট ছোট 3টা আইসক্রিম নিয়ে এসেছিল। আর এই যে আমার শাশুড়ি মা আমার জন্য আচার পাঠিয়েছিল। আচারটা কিন্তু আমি একবারেই খেয়ে ফেলেছি, এতটা মজা ছিল আচারটা, কি বলবো, খুব ভালো লাগছিল, টক ঝাল মিষ্টি ছিল। তো শুধু আচার না, এখানে কিন্তু আরও কিছু পাঠিয়েছিল। বাসায় রান্না করেছিল, পোলাও রান্না করেছে আর গরু মাংস রান্না করেছিল। তা আমাদের জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছিল। রাতে আর কিছু রান্না করিনি। আমি সিয়ার পাপাকে বলেছিলাম যে শুটকি নিয়ে আসতে রান্না করব, তো সে কিন্তু সেগুলো এনেছিল। তো আজকে আর রান্না করিনি, যেহেতু খাবার ছিল এটা দিয়ে হয়ে যাচ্ছিল রাতে, অযথা আর কেন রান্না করতে যাব। আর আমি তো এমনিতে একটু অলস, সবাই তো জানেন। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। তবে আমার শাশুড়ি মায়ের রান্না কিন্তু খুব মজা, আর ওনার পোলাওটা অনেক বেশি ভালো হয়, একদম ঝরঝরা, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু ওই যে পোলাওয়ের সাথে একটু আচারও নিয়েছিলাম। আমার কিন্তু আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি কিন্তু খাই, তা আমার ভালো লাগাটাই আমি সবাইকে বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।